বাড়িতে কেউ আছেন নাকি? বাড়িতে কেউ আছেন? কই কাউকে তো দেখছি না। কই আছেন কেউ? তুমি কেডা বাবা? খালাম্মা, আমারে আপনি চিনতে পারবেন না নে। আমার নাম হচ্ছে কাশেম উদ্দিন। আমি একটা এনজিওত কাজ করি। কিন্তু আমাদের বাড়িতে তো কোনো লোন নাই। তা আমি জানি খালাম্মা, কিন্তু অনেক নিরুপায় হয়ে আজ আপনার বাড়িতে আইছি। তা খালাম্মা, হারুন ভাই কি বাড়িতে আছে? না, সে একটা জরুরি কাজে পাশের ইউনিয়নে গেছে। কেন বাবা, আমার ছেলেকে কিসের জন্যে? খালাম্মা, আপনার সাওয়ালের কাছে আমার কোনো দরকার নাই। আপনার সাওয়ালের বন্ধু ওই কদম ভাইয়ের কাছে। ও, বুঝেছি। কদম তোমার কিস্তির টাকা ঠিক মতো দিচ্ছে না, এর জন্যই তো। জি খালাম্মা, আমি অনেকের কাছে কথাটা বলছি, কেউ আমাকে সঠিক পরামর্শও দেয় না, সঠিক উত্তরও দেয় না। তো এক মুরব্বী খালাম্মা বলল যে হারুন ভাই নাকি তার খুব কাছের বন্ধু, তাই আমি আজ হারুন ভাইয়ের কাছে আইছি। কদম ছেলে হিসাবে খারাপ না, ওই যে মোবাইলে কি ব্যান করবে যায়া সব টাকা শেষ। ইজ্জত গেল রে, ইজ্জত গেল। আমার মনে হয় খালাম্মা ও জুয়া খেলে। আচ্ছা শোনেন, কি? ও জুয়া খেলুক যাই খেলুক, আমার অফিস তো আর তা শোনে না। ডেলি সকালে টার্গেট দিয়ে বাইর করে দেয়, আর আমরা সারা দিন খাইটে খুঁটে পরিশ্রম করে টাকা জোগাড় করতে হয়, আর না পাইলে সেই টাকার জন্য আমার কথা শুনতে হয়। খালাম্মা, কদম ভাইয়ের টাকার জন্য আমার ডেলি অফিসে কথা শুনতে হয়। আহারে, তোমরা কত কষ্ট করে চাকরি করো তাই না? আচ্ছা, আমি কদমিক বুঝায় কবনি। আরে সকালেই তো আমি কদমিক 1000 টাকা দিছি কিস্তি বাবদ। ইস রে, ওই টাকাটা আজ আমাকে নিয়ে যাওয়াই লাগবে। তা না হলে পারে ওই বসে আমাক সেই কথা শোনায় মানুষজনের সামনে। আর যদি তাও না হয়, কাল পরশু আমার বেতন হবি, হয় বেতন থেকে কাটিয়ে নিবি, নাহলে বেতন আটকা দিবি। আহারে, তাইলে তো তোমাকে কিস্তি চাকরি অনেক কষ্ট না? অনেক কষ্ট। আগে তো ভাবতাম খালাম্মা যে সেবামূলক প্রতিষ্ঠান, সেবার কাজ করব, মানুষের উপকার হবে। এখন যে কিস্তি তোলা এত জ্বালাতন আর কষ্ট, উফ ও। ও বাবা, দুপুরে কি ভাত খেয়েছো? না খাইলি এই গরিবের বাড়িতে চেটের ডাল ভাত খায় যাও। না খালাম্মা, আপনি বলছেন তাতেই আমার হয়েছে। ভাত আমি খাবো না। তই হারুন ভাই আসলে কিন্তু বললেন আপনি আমার কথাটা, ঠিক আছে? আজকে আসি খালাম।